নমস্কার, আমি সুকন্যা এসে গেছি কিছু কথা কিছু গল্পের সাথে কলমি শাকের ঝোল নিয়ে। তার জন্য আমার লাগবে কলমি শাক, কুমড়ো, আলু আর কাঁঠাল বিচি আর কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পরে আমরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব। তারপরে কুমড়ো আর আলুগুলোকে কেটে কেটে রেখেছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর কলমি শাকগুলোকে মাঝারি সাইজের মতন করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সবজিগুলো বেশ একটু ভাজা ভাজা হওয়া অবধি আমরা ওয়েট করব। সবজিগুলো বেশ ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে আমরা জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে সবজিগুলো সেদ্ধ হলো কিনা। যদি দেখি হ্যাঁ একটু নরম নরম হয়েছে, তখন ওর মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা দেওয়ার আগে কিন্তু সবজিগুলো যাতে একদম গলে না যায় সেদিকটায় আমাদের একটু খেয়াল রাখতে হবে। গলে গেলে পরে কিন্তু শাকটা সেদ্ধ হবে। শাকটা যদি সেদ্ধ হতে হতে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, তাহলে বাজে লাগবে খেতে, সব ঘ্যাট হয়ে যাবে। সেই জন্য সবজিগুলো যাতে আধ সেদ্ধ হয় সেটা আমাদের নজর রাখতে হবে। শাকটা দেওয়ার পরে নুন দিয়ে নেব। নুনটা দিয়ে একটুখানি শাকটা ওপর থেকে নেড়ে চেড়ে নুনটা ভেতর দিকে ঢুকিয়ে শাকের কড়াইটা আমরা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার কিছুক্ষণ পরে আমরা ঢাকাটা খুলে দেখব কলমি শাক একদম নরম হয়ে গেছে আর জলটাও অনেক শুকিয়ে গেছে। তখন আমরা এর মধ্যে আবার একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি তোমাদের এখানে দেখাইনি, কিন্তু আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম। তারপরে নেড়ে চেড়ে ব্যাস একদম রেডি কলমি শাকের ঝোল। আজকে তো আমরা কলমি শাকের ঝোল বানালাম, তবে কলমি শাকের ভাজাও হয়, কলমি শাক চচ্চড়িও হয়। তবে এইভাবে ঝোলটা বানিয়ে তোমরা দেখো, কোনো দিনও খেয়ে দারুণ লাগে কিন্তু গরম ভাতের সাথে। আজ দুপুরে তো কলমি শাকের ঝোলের সাথে গরম গরম ভাত, আমাদের তো জমে গেছিল। তোমাদের যদি আরও কোনো রেসিপি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। আজকের মতো টাটা।